আওয়ামী লীগ ফিরবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের খুবই কম কথা বলা এই পররাষ্ট্র উপদেষ্টা, সেখানে তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের যে চিঠি দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো কিচেন ক্যাবিনেটে নেওয়া হতো এবং তিনি নাকি তিনবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরকম বিভিন্ন বিষয় সেই সাক্ষাৎকারে উঠে এসেছে, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি সেই প্রতিবেদনটিতে বিস্তারিত কি উঠে এসেছে। কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই চক্রটি নিত এবং তারা প্রতি মঙ্গলবার যমুনাতে বৈঠকে বসত। এই প্রভাবশালী চক্রের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারের অস্বস্তির কথা ভেবে তা আর সম্ভব হয়নি। এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। তিনি বলেন, আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম, পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসেন, সিদ্ধান্ত কেউ নেয়, এমন কথাবার্তা আমার কানে আসত। জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক উপদেষ্টা বলেন, ডিপ স্টেট পৃথিবীর সব ঘটনার সাথেই যুক্ত থাকে। তারা স্রোতের বিপরীতে যায় না, বরং স্রোতের সাথে থেকে পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন অনেক বিষয় থেকেই তাকে অন্ধকারে রাখা হতো বলে জানান তিনি। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সামান্যতমও যুক্ত ছিল না। এর সাথে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কোনো বাধ্যবাধকতা না থাকলে চুক্তিটি সই করার বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি যে কোনো কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন, তবে প্রথা অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছিল। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৌহিদ হোসেনের মূল্যায়ন হলো, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারেই শেষ হয়ে যাবে না। আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশ নেবে। নতুন সরকার ও বিএনপির নেতৃত্ব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি এই অভিজ্ঞ কূটনীতিক। তবে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই হবে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষে তিনি যে কথাটি বলেছেন এটি অনেক গুরুত্বপূর্ণ এবং ডিপ স্টেটের কথা, অর্থাৎ তার যতগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ এবং বোঝা যাচ্ছে যে যেহেতু তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক এবং তিনি অনেক চিন্তাভাবনা করেই কথা বলেন। আর তার সম্পর্কে যেটি বলতে হয় সেটি হচ্ছে তিনি একেবারেই খুব মৃদুভাষী, অর্থাৎ খুব স্বল্পভাষী একজন মানুষ, এত বেশি কথা তিনি বলেন না। মানে অনেক কথা বলে তার কাছ থেকে সাংবাদিকরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য উদ্ধার করতেন। তো তার এই বিষয়গুলো যে তিনি বলেছেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মতামত দিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।